রুচিতা, তুমি রাবণের পুতুলের পিছনে কি করছিলে? আমি জানি না নিহার বাবু, আমার মাথাটা খুব ঘুরছিল আর হ্যাঁ, যেতে যেতে তুমি ওখানে গিয়ে অজ্ঞান হয়ে গেছো। আরে প্রবলেমটা কি তোমার? একটু মনোযোগ দিলে কি পাহাড় ভেঙে পড়বে তোমার ওপর। কত বড় একটা দুর্ঘটনা ঘটে যেত, মৃত্যু হয়ে যেত তোমার। আরে তুমি নিজের জীবনের কথা না ভাবতে পারো, কিন্তু আমার জীবনের কথাটা একবার ভাবতে পারো। তোমাকে ছাড়া কিভাবে আমি জীবন কাটাচ্ছি সেটা একবার তো আমিই জানি। আপনি কষ্টে বেঁচে আছেন। আমাকে জিজ্ঞেস করুন আমার কাছে একটা শ্বাস নেওয়া কতটা কষ্টকর আপনাকে ছাড়া। আরে আপনি এলেন কেন আমার পিছনে? কেন আমাকে বাঁচালেন? মরে যেতে দিতেন না? এমনিতেও আপনার কি যায় আসে আমি বেঁচে থাকি বা না থাকি? এর আগেও তো ছেড়ে দিলেন না আপনি আমাকে, আজকেও ছেড়েই দিতেন। শ্রীরাম মা সীতাকে ছেড়ে দেওয়ার পর মা সীতা যেমন পাতালে প্রবেশ করে গিয়েছিলেন, সেরকম আমিও আগুনে পুড়ে চুপ! যেতাম। একদম চুপ! নিহার বাবা, আমি আজ কেউ কোনো কথা বলবে না। আজকে কেউ কিচ্ছু বলবে না। আজ এটাই স্পষ্ট হবে যে নিহার বাবু আসলে কি চান। তুমি সত্যিই জানো না আমি কি চাই? না, জানি না আমি। ঠিক আছে, আমি বলছি। আমি শুধু এটাই চাইছিলাম যে যখন তুমি এখান থেকে চলে গেছিলে একবার তো আমার দিকে তাকাতে পারতে। আমাকে জানার চেষ্টা করতে, আমার সাথে একটু কথা বলতে। যেমন আপনি প্রত্যেকদিন আমাকে চিঠি লিখতেন, তাই তো? আপনি আমার থেকে আশা করছেন যে আমি জানতে চাইবো আপনি ভালো আছেন কি নেই? আপনি নিজে একবারও আমার কথাটা জানার চেষ্টা করেছেন যে আমি বেঁচে আছি না মরে গেছি? আমি অসহায় ছিলাম রুচিতা। আমায় কথা দে নিহার, তুই ওই মেয়েটার সাথে কোনোদিন দেখা করবি না যে তোর বাবার ক্ষতি করার চেষ্টা করেছে। আমি কথা দিচ্ছি মা। হ্যাঁ, নিশ্চয়ই বাধ্য ছিলেন, কারণ আপনার তো এগিয়ে যাওয়ার এত তাড়া ছিল যে তাড়াহুড়ো করে আরেকটা বিয়ে করে নিজের পায়ে শিকল বেঁধে নিলেন। তোমার এতটা দুঃখ হচ্ছে না আমি আগে এগিয়ে যাওয়াতে? হ্যাঁ, তাহলে কেন ভাঙলে আমাদের সম্পর্ক? কেন পাঠালো এই ডিভোর্স পেপারটা? ডিভোর্স পেপার? হ্যাঁ হ্যাঁ, আমি পাঠিয়েছিলাম? নিহার বাবু কি সব কথা বলছেন আপনি? ডিভোর্স পেপারস আপনি পাঠিয়েছিলেন, তাও সাইন করে? আমি না। এই দেখো, নিহার নিজে এটাতে সাইন করে দিয়েছে। আগে তুমি সাইন করেছো ওটার ওপর। রুচিতা ম্যাডাম একদম ঠিক আছেন। উনি এই পেপারসগুলো পাঠিয়েছেন আপনাদের জন্য। ডিভোর্স পেপারস? ওটার পরে আমি সাইন করেছি তোমার খুশির জন্য। রচিতার জন্য তো আমি জীবন দিয়ে দেব। কোন ডিভোর্স পেপার নিহার বাবু? আমি কোনো ডিভোর্স পেপারে সাইন করিনি আর কোনো ডিভোর্স পেপার পাঠাইওনি। আপনি এখনো আমার কাছে আমার স্বামী। কিন্তু আপনি দ্বিতীয় বিয়ে করে নিয়েছেন আর এখন আপনার স্ত্রী আঁচল। হে ভগবান, সবার সামনে সত্যিটা না বেরিয়ে আসে যে ডিভোর্স পেপারের গন্ডগোল আমিই করেছি। রুচিতার মিথ্যে সই করে ওই নকল পেপারস আমি পাঠিয়েছি। এবার উনি আমাদের মধ্যে হওয়া কন্ট্রাক্টের সত্যিটা সবাইকে বলে না দেন। বলুন না নিহার বাবু, কেন করলেন আপনি দ্বিতীয় বিয়ে? যখন আমি কোনো পেপার পাঠাইনি তাহলে আপনি সাইন করলেন কোথায়? আর একবারও আপনি আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না, যা খুশি বুঝে নিলেন আর ভেঙে দিলেন সম্পর্কটা। আর এখন যখন ভেঙেই দিয়েছেন, শেষ করে দিয়েছেন, তাহলে খুশি থাকুন না আপনি নিজের স্ত্রীর সাথে নিজের নতুন জীবনে। রচিতা, তুমি বুঝতে পারছো না। বোঝার আর বোঝানোর সবকিছু শেষ হয়ে গেছে নিহার বাবু, এখন সব শেষ হয়ে গেছে। আর এই কথাটা এখন এখানেই শেষ করা যাক, কারণ আমি এখানে আর থাকতে চাই না। আমি এখানে আর থাকবো না, থাকতে পারবো না আমি এখানে। দাঁড়াও রুচিতা, আমার কথা এখনো শেষ হয়নি, আর না আমাদের সম্পর্ক। কারণ কথাটা এটাই হলো যে পরের রেকর্ডিং হচ্ছে গোয়েল পরিবারের রাবণ দহনের। আরে প্লিজ কই টিভিটা বন্ধ করো। টিভি? পুনম,
তুমি রিমোটটার উপর বসে আছো। আমি শুনুন, আমি আজকে খুব খুশি। আর কিছুক্ষণ পরেই আমাদের বিয়ে হবে। আর আঁচল এনাফ, বারবার এক কথা কেন বলছো? কেউ শুনে নিলে তাহলে? আমি চাই না যে আমাদের পরিবারের কেউ জানতে পারুক যে আমাদের মধ্যে কি কন্ট্রাক্ট হচ্ছে। কেউ যেন জানতে না পারে যে আমাদের বিয়ে এখনো হয়নি। মনে হচ্ছে ভুল করে অন্য রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। আমরা সবার কাছে ক্ষমা প্রার্থী। ততক্ষণ আপনারা দেখুন বর্মা পরিবারের রাবণ দহনের ভিডিও। নিহার বাবু, আপনি আঁচলকে বিয়ে করেননি? নিহার, রুচিতা কিছু জিজ্ঞেস করছে, উত্তর দে। আঁচল কি তোর স্ত্রী নয়? জবাব দে নিহার, তোদের দুজনের বিয়ে হয়নি? আরে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, কোনো ভুলভাল নিউজ চলে এসেছে। যদি তেমন কিছু হতো তাহলে নিহার আমাদের বলতো না, আমাদের কাছে লুকোতো। কিন্তু পুনম, নিহার এই কথাটা অস্বীকারও করছে না। ছোটকু, সত্যিটা বল, তোর আর আঁচলের মধ্যে সম্পর্কটা কি? ও তো স্ত্রী, হ্যাঁ কি না বল। না, আঁচল আমার স্ত্রী নয়। আঁচল আর আমার মধ্যে 7 মাসের কন্ট্রাক্ট হয়েছে, যেটার আজকে শেষ দিন। বিয়ে ব্যাপারটাকে তুই খেলা মনে করেছিস? রুচিতাকে ডিভোর্স দিয়েছিস, আঁচলকে কন্ট্রাক্ট ম্যানেজ করেছিস, এক ছাদের নিচে ওর সঙ্গে স্বামী হিসেবে থাকছিস। আমাদের কাছ থেকে এত বড় সত্যিটা কেন লুকিয়েছিস নিহার? কেন নিহার বল, কেন আমাদেরকে মিথ্যে বলেছিস? তাহলে আমি আর কি করতাম বাবা, কি করতাম? আমার মা আঁচলকে বউ হিসেবে চায়, আর আঁচল আমার রেসপন্সিবিলিটি। তারপর আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। কি দায়িত্ব নিহার বাবু, কেমন দায়িত্ব? রুচিতা, নিহারের গাড়িতেই আঁচলের মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমরা অনেক ট্রিটমেন্ট করেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু উনি বাঁচেননি। আর তারপর নিহার আঁচলের দায়িত্ব নিল, তারপর ওকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসলো। ঘটনা যাই হোক নিহার, কিন্তু আঁচল আর রুচিতা দুজনের সঙ্গেই তুই অন্যায় করেছিস, খুব অন্যায় করেছিস তুই। আই এম সরি বাবা, কাউকে হার্ট করতে চাইনি আমি, কিন্তু নিজের অজান্তে আমি সবাইকে কষ্ট দিয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন বাবা। কিন্তু ওনার এতে কোনো দোষ নেই। উনি আমার সবকিছু প্রথমেই বলেছিলেন, আমি নিজের ইচ্ছেতে ওনার সব কথা মেনে নিয়েছিলাম। ওনার মনে তো আজও রুচিতা দিদি আছেন। উনি এখনো ওনাকেই নিজের স্ত্রী হিসেবে মানেন। তার মানে যদি আঁচল আর নিহারের বিয়ে না হয়ে থাকে, তাহলে আইন অনুযায়ী আজও রুচিতাই নিহারের স্ত্রী। কিন্তু ওই ডিভোর্স পেপার? ডিভোর্স পেপার কোথা থেকে এসছে সেটা খুঁজে বের করার আগে আমাকেই কথাটা ভাঙতে হবে। আরে বাবা, এসব পেপার টেপার কি? কিছুই তো না। নিহার তোর স্ত্রী রুচিতা, তুই সেটাই মানিস, মন থেকে ভালোবাসিস, ও তোকে মন থেকে চায়, তাহলে পেপার টেপারের কি যায় আসে? কোনো মানে নেই বাবা।
যাক বাবা, কথাটা বেশি দূর গড়ায়নি, না হলে সব আমার মাথায় এসে পড়তো। আজকের দিনেই রাম আর সীতার মিলন হয়েছিল, আর আজকের দিনেই রুচিতার নিহারেরও মিলন হলো। আর দেখো, রুচিতা সেই শাড়িটাই পরেছে যেটা আমি আঁচলকে দিয়েছিলাম। কেননা আমি তো ভেবেছিলাম ওই নিহারের সীতা, কিন্তু ভগবান অন্য কিছুই চেয়েছিলেন। সেই জন্যই তো এই শাড়িটা নিজে থেকেই রুচিতার কাছে চলে এসেছে। কেননা আসলে তো ওই নিহারের সীতা এই বাড়ির বউ। পুনম, মা, তুমি রুচিতার মঙ্গলসূত্রটা এই জন্যই তো নিয়ে নিয়েছিলে যে ও নিহারের স্ত্রী ছিল না, যাতে নিহার আর আঁচলের বিবাহিত জীবনে কোনো বাধা না আসে। কিন্তু এখন নিহার আর রুচিতা তো এক হয়ে গেছে, তাই রুচিতার মঙ্গলসূত্রকে ফেরত দিয়ে দাও। ওটাই ওরই অধিকার। একজন স্ত্রীর গলা এভাবে শূন্য রেখো না। আজ রাম আর সীতার সত্যি সত্যি মিলন হলো। যাও পুনঃ, গিয়ে রুচিতার মঙ্গলসূত্রটা নিয়ে এসো। এই নে। এই মঙ্গলসূত্র একমাত্র আমার অধিকার, এটা আমি ওকে পড়াবো। বলো ভগবান রামচন্দ্রের জয়। বলো ভগবান রামচন্দ্রের জয়। বলো ভগবান রামচন্দ্রের জয়। আঁচল, তুমি তো নিহারের স্ত্রী নও, তাই নিহারের নামে পড়া মঙ্গলসূত্র খুলে ফেলো আর মাথা থেকে সিঁদুরটাও মুছে ফেলো। হ্যাঁ ঠাম্মা, আপনি একদম ঠিক বলেছেন। আমি এক্ষুনি মঙ্গলসূত্র খুলে ফেলছি। ঠাম্মা, আমি এক্ষুনি সিঁদুর মুছে আসছি। আজ আমি ওনার নামের সিঁদুর আমার সিঁথি থেকে মুছে ফেলছি। আমার মঙ্গলসূত্র, আমার ঘর সবকিছু ত্যাগ করছি।
কিন্তু এটা আমি নিজেকে কথা দিচ্ছি যে আমি এই সব কিছু আবার নিজের করেই ছাড়বো। উনি নিজের হাতে আমার সিঁথিতে সিঁদুর পরাবেন, নিজের ঘরে আমাকে স্বাগত জানাবেন। আজকের পর থেকে আমার আর নিহার বাবুর মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তির জায়গা নেই। আমাদের সম্পর্ক আমাদেরই থাকবে, এর মধ্যে কেউ ঢুকতে পারবে না। আমি নিজেকে কথা দিচ্ছি যে আমি আমার মঙ্গলসূত্র, আমার সিঁদুর আর নিহার বাবুকে আমার থেকে কখনো দূরে যেতে দেব না। মা, আমরা আমাদের বৌমা রুচিতার সঙ্গে খুব অন্যায় করেছি। তা সে বাধ্য হয়ে করা হয়ে থাক বা জেনে বুঝে, কিন্তু এটা খুব বড় অন্যায় হয়েছে রুচিতার উপর। কখনো কখনো অবস্থা মানুষকে এমন জায়গায় দাঁড় করায় যে তখন সে ভাবনা চিন্তা করার শক্তি হারিয়ে ফেলে। নিহার আর রুচিতার সঙ্গেও তাই হয়েছে, কিন্তু আজকে সব বিপদ কাটিয়ে ওরা আবার এক হয়ে গেছে। যা হওয়ার হয়েছে, এখন সব ভুলে যা। কিন্তু মা, আঁচলের কি হবে? ওর দায়িত্ব যখন নিহার নিয়েছে, সেটা তো আমাদেরও দায়িত্ব। ওর মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর এই পৃথিবীতে ওই মা ছাড়া আর কেউ ছিল না। ওর জন্যে আমাদেরও ভাবতে হবে। আর যখন নিহার আর রুচিতা স্বামী স্ত্রী, তখন কি আঁচলের ওই ঘরে থাকাটা ঠিক দেখাবে? বাবা, আঁচলও তো এই পরিবারকে আপন করেই নিয়েছিল না, তাহলে ওকে কি করে আমরা চলে যেতে বলবো? একদম ঠিক বলেছো মা তুমি। আঁচল আমাদের বাড়িতে কন্ট্রাক্ট পেপারের জন্য এসেছে হয়তো, কিন্তু আমাদের সেবা তো ও মন থেকেই করেছে মা। খুব ভালো মেয়েও, আমরা ওকে এভাবে ছেড়ে দিতে পারি না, না। তোমরা দুজনে যা বলছো সেটা ঠিক, কিন্তু আঁচলের এখানে থাকাটা নিহার আর রুচিতার বিবাহিত জীবনে কোনো গন্ডগোল হবে না তো? আর তার উপর সমাজ কি বলবে? কাল পর্যন্ত আঁচল নিহারের স্ত্রী ছিল, কিন্তু আজ ওর স্ত্রী না হওয়া সত্ত্বেও ওই ঘরেই রয়েছে। তাহলে কি করব? ওকে বাইরে ছুঁড়ে ফেলে দেব? না পুনম, আমার এক বন্ধু আছে, ও মহিলাদের আশ্রম চালায়। মেয়েদের হাতের কাজ শিখিয়ে ওদের নিজের পায়ে দাঁড় করিয়ে দেয়, ওদেরকে আত্মনির্ভর করে তোলে। আমরাও অনেকবার ওই সংস্থায় ডোনেট করেছি। আমি ওর সঙ্গে আঁচলের ব্যাপারে কথা বলে দেখি। একবার আঁচল ওখান থেকে হাতের কাজ শিখলে নিজের পায়ে দাঁড়াতে পারবে। তারপর একটা ভালো সম্বন্ধ দেখে ওর বিয়ে দিয়ে দেব। না, আমাকে যে করেই হোক আঁচলকে আটকাতে হবে। ও এখান থেকে চলে গেলে আমি রুচিতাকে আর বাড়ি থেকে বের করতে পারবো না। ঠিক আছে, যেমন তোমরা ভালো বোঝো। কি করছিস তুই? মা, আজ রচিতা এই ঘরে, আমার জীবনে, আমার রুমে আবার ফিরে এসছে। সেই জন্যই আমি ওকে স্বাগত জানাতে চাই। এই রুচিতাকে স্বাগত এমন ভাবে জানানো হবে যে ও আমৃত্যু ভুলবে না। বাবা, আমার মনে হয় ওকে স্বাগত জানানোর জন্য বাইরে থেকে একটু ফুল নিয়ে আসা উচিত। ওর আরো বেশি ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ মা, আমি এক্ষুনি আসছি। এবার দেখি কিভাবে জানানো হয় এ বাড়িতে রুচিতাকে স্বাগত। এটা হলো আমার খেলার প্রধান গুটি।
আমি তো যাচ্ছি এই ঘরটাকে ছেড়ে, কিন্তু তোমরা কখনোই চেয়েও আমাকে ভুলতে পারবে না। আমার উপস্থিতি এই ঘরের মধ্যে ছেড়ে যাচ্ছি আমি, যা তোমাদের দুজনকে কখনো এক হতে দেবে না, কখনো না। আঁচল, আমি জানি আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। যদি সত্যি আমি এই কন্ট্রাক্টের কথাটা না তুলতাম, এটা জানার পরও যে আমি রুচিতাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি যে তোমাকে বিয়ে করবে এটা বলাই উচিত হয়নি আমার। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ছেড়ে দিন আপনি ওসব কথা। আপনি তো কিচ্ছু করেননি, যা হয়েছে তা ভগবানের ইচ্ছেতেই হয়েছে, আর উনি কখনো কোনো ভুল করেন না। আপনি আর রুচিতা দিদি দুজন দুজনের জন্য, আপনাদেরকে তো এক হতেই হতো। থ্যাংক ইউ আঁচল। আপনার ঘর আপনার জন্য অপেক্ষা করছে দিদি। আঁচল, তোমার মন সত্যি খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। আমি এত সহজে তোমাদের পিছু ছাড়ছি না, শুধু দেখতে থাকো কি করি আমি।